বলতেছে এই শিবির এক ধর এক মার। স্যারের সামনে আমাকে মারছে। এক ভাই এসে আমাকে খবর দিল যে রাইসুল রনি ভাইকে আটকে রেখেছে ফোন সহ। দেখলাম যে তাদের কাছে চাপাতি ছিল, বড় হকি স্টিক ছিল, স্টাম্প ছিল। কি নির্বাচনের আগে বলতো যে তোমরা 12 তারিখের পর কেমনে হলে থাকো আমরা তাই দেখবো। বলছো যে রেজাল্টটা হোক তারপর আমি তোকে দেখে নিব। এদের তো বিভিন্ন ধরনের গ্রুপ থাকে, সাব্বিরের গ্রুপ আছে, হাফিজের গ্রুপ আছে, বিভিন্ন ধরনের গ্রুপ ক্যাটাগরি থাকে। এক ভাই এসে আমাকে খবর দিল যে ভাই আমাদের এক ভাইকে আটকে রেখেছে, রাইসুল রনি ভাইকে আটকে রেখেছে ফোন সহ। আমরা বললাম যে কেন আটকে রাখছে, হঠাৎ রাত বাজে 12:30 প্রায়, এত রাতে কেন আটকে রাখছে। পরে আমরা আমাদের রুমের 2-4 জন সহ গেলাম যে ভাই কেন আটকে রাখছেন। এই কথা বলার সাথে সাথে তারা দেখি 20-25 জন আমাদের 4-5 জনের উপর দেখলাম যে তাদের কাছে চাপাতি ছিল, বড় হকি স্টিক ছিল, স্টাম্প ছিল, বড় পাটকাল ছিল, মারা শুরু করে দিল। আমরা এই ছাত্র দলেরই মেহেদি ছিল, আরো 20-25 জন ছিল, আমি তাদের সবাইকেই চিনি। তারা আমরা একই হলে থাকি তো আমরা সবাইকে চিনি। তার এই মারার পরে আমরা তো পরে আমাদের ভাইরা খোঁজ পেলো যে সুসারি গেছে, পরে 20-25 জন চলে আসলো। তারপরে ওরাও আহত হইলো। আহত হওয়ার পর কিছুটা আমাদেরকে রুমে নিয়ে যাওয়ার, নিয়ে যাওয়ার পর ব্যান্ডেজ যে যতটুকু পারে আমাদেরকে করছে, সেফটি দিয়ে রাখছে। তারপরে তারা বিভিন্ন ধরনের রুমে যায় অ্যাটাক করা শুরু করে দিল। যেটুকু বিভিন্ন আমাদের যে কয়টা রুম ছিল, আমাদের রুম স্থায়ীভাবে ছিল, আমাদের সবাইকে ছিল। পরে প্রতিটা রুমে যায় আক্রমণ করা শুরু করে দিল। স্যার আসে আমাদেরকে যখন গেট থেকে নিয়ে যাচ্ছে তখনও বলতেছে এই শিবির এক ধর এক মার। স্যারের সামনে আমাকে মারছে। তারপরে ভাইরা আমাকে নিয়ে যায় যে একটা বেসরকারি একটা হসপিটাল, তারপরে ব্যান্ডেজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনে। তারা মূলত আমাদেরকে নির্বাচনের আগে বলতো যে তোমরা 12 তারিখের পর কেমনে হলে থাকো আমরা তাই দেখবো। আমাদেরকে বলতো, আমরা রাস্তা দিয়ে হাঁটতাম, ক্যাম্পাসে যাইতাম, তারা আমাদেরকে গালি দিত। আমরা গালি মনে করতাম না যে আমাদেরকে গালি দিছে, আমরা এইভাবে চলতাম। 12 তারিখের সময় আমাদেরকে হলেই ঢুকতে দিচ্ছে না, যে তোর অ্যালার্ট করে রাখ। আমি বলছিলাম যে ভাই আমরা আপনাদের অ্যালার্ট দেখাবো কেন, স্যারেরা দেখবে, যারা গার্ডম্যান আছে তারা দেখবে, আপনারা দেখবেন কে। এই আমি কথাটা বলছি, আমার উপর সেদিন থেকে খুব বলছো যে রেজাল্টটা হোক তারপর আমি তোকে দেখে নিব। এই যে মেহেদি বলছিল, হ্যাঁ এই দেখে নেওয়ার কথাটা বলছিল। মেহেদির নাম না, আরো অনেকেই ছিল। ওর মূলত গ্রুপের লিডার ছিল, তারপর ওর জনসংখ্যা ছিল। এদের তো বিভিন্ন ধরনের গ্রুপ থাকে, যেমন সাব্বিরের গ্রুপ আছে, হাফিজের গ্রুপ আছে, বিভিন্ন ধরনের গ্রুপ ক্যাটাগরি থাকে। ওর গ্রুপের লোকের আক্রমণ আমাদেরকে প্রথম করছিল। প্রথমে সংখ্যায় প্রায় 20-25 জন ছিল। তারপরে 5 থেকে 10 মিনিটের মধ্যে যখন একটা সুসারি শুরু হলো, প্রায় 100 থেকে 150 জনের মতো তারা উপস্থিত হয়, মারা শুরু করে দেয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।